হাই সবাইকে, আমি অঙ্কিতা। আমার একটা ছোট্ট মিনি ব্লগে তোমাদের জানাচ্ছি আবারও ওয়েলকাম। তো আজ ডিনারে কি বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখলে যে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে রয়েছে কিছু সবজি, যা আমি আজকে সবজি বানাবো, সবজির তরকারি। আর এদিকে করে রেখেছি কিছু মশলা যা লাগে। লঙ্কা রয়েছে, শুকনো লঙ্কা, তেজপাতা, আদা গ্রেট করা, আর ওই পাশে রয়েছে পটল আর আলু। তো কড়াইতে সাদা তেল দিয়ে সবজিগুলো কিন্তু একটু ভেজে নেব। এই রান্নাটা কিন্তু আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। মা এটা খুব ভালো বানায়, তো ওখান থেকে আমি এটা শিখেছি। আর খেতেও খুব ভালো লাগে, কোনো রকম এক্সট্রা কোনো মশলাপাতি কিন্তু কিছু লাগে না। তো সবজিটা আমি একটু ভেজে নিয়ে 5-7 মিনিট ভেজে নিয়ে কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছি। তারপরে আমি এখানে কিছু লঙ্কা যেটা চেড়ে রেখেছিলাম, সেই চেরা লঙ্কাগুলো কিন্তু আমি এখানে দিয়ে দেবো। যে যেমন ঝাল খাও সেরকম ঝাল দেবে। আমি একটু বেশি দিয়েছি, যেহেতু নিরামিষ তরকারি তো মিষ্টি মিষ্টি হয়, তো তার জন্য। আর পাশে কিন্তু বসিয়ে দিয়েছি সামান্য একটু গরম জল, আর এ পাশে কেটে রেখেছি কিছু কুচনো ধনেপাতা। আর এখানে কিন্তু আমার সবজি প্রায় ভাজা হয়ে যাচ্ছে, মানে সেদ্ধ হচ্ছে। ভাজতে ভাজতেই 70% কিন্তু সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে কিন্তু এখানে অ্যাড করে দেব গরম জল। যে কোনো তরকারিতে গরম জল দিলে কিন্তু তার স্বাদ গুণ সবটাই ভালো থাকে। তো গরম জল দিয়ে দিয়েছি। গরম জল দিয়ে বাকি যে 30% আছে সেটা কিন্তু কুক হয়ে যাবে। তো এখানে কিন্তু সব নুন মিষ্টি একটু দেখে নিচ্ছিলাম। এই রান্নাটাতে, মানে এই সবজির তরকারিটাতে নুন, হলুদ গুঁড়ো আর চিনি লাগে, আর কিচ্ছু লাগে না। তো দেখো আমার এখানে কিন্তু সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি কড়াইয়ের থেকে নামিয়ে রেখে দিয়েছি। তো এখন ফোড়নে যা যা লাগে সেটা দেব। তো কড়াইতে একটু সাদা তেল দিয়েছিলাম, তার উপর দিয়ে দেব 5 ফোড়ন বা জিরে, যেটা অ্যাড করতে পারো, কিন্তু আমি এখানে কিন্তু 5 ফোড়ন দেব। দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর আদা গ্রেট করা। তারপরে কিন্তু আমার ওই সবজির তরকারিটা আমি ঢেলে দিয়ে ভালোভাবে নুন মিষ্টি চেখে লাস্টে কিন্তু একটু ধনেপাতা নামিয়ে দিলাম। ধনেপাতাটা অপশনাল, কিন্তু দিলে কিন্তু স্বাদ মন্দ হয় না। তো কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি, এখন একটু ভাজা করে নেব। রাতে তো মানে সকালে মাছ আর ডাল করেছিলাম, তার জন্য রাতের খাবারটা সিম্পল থাকছে। তো গরমকালে অত কিছু বেশি ভালোও লাগে না। তো এদিকে আমার পটল ভাজা হয়ে যাচ্ছে, আর এপাশে কিন্তু চাকা চাকা আলু ভাজাও আমি করে নিয়েছি। তো এদিকে আমার ভাজা কমপ্লিট। তো চলো দেখি আজকে আমি কি রান্না করলাম, চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব। রান্নার মধ্যে যেটা প্রথমেই রয়েছে, হাঁড়িতে গরম ভাত রয়েছে। ভাত একবারই আমি বসিয়ে দিয়েছিলাম। আর এপাশে রয়েছে আমার ওই সবজির তরকারিটা কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসাধারণ হয়। আর এই পাশে রয়েছে কিন্তু পটল ভাজা আর চাকা আলু ভাজা। জানি গরমে অত ভাজা খাওয়া ঠিক নয়, তবু এক পদ, তার জন্য আমি এটাই করেছি। আর এদিকে রয়েছে শসা। তো আমার বর ফ্রেশ হচ্ছে, তো এবার খাওয়া দাওয়াটা সেরে নেব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।